বিধানচন্দ্র রায় রুগী দেখে বিধানসভায় আসতেন, ইন্দ্রনীল খানও কি সেটাই করেন? এখনও সেটাই করছি। আউটডোরের ভিড়টা বেশি না মন্ত্রীর টেবিলের ভিড়টা বেশি? মানে সেই ভিড় নিয়ে কিছু নেই, প্রত্যেক আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই জাতীয় গেমসের ফাইলটা কি আপনারা খুলবেন এই ব্যাপারটা? দেখুন, প্রত্যেকটা অনেক ফাইল আমরা খোঁজ নিচ্ছি। মেসি কাণ্ডের অভিযোগ এসছে, আরও বিভিন্ন যে অভিযোগের ফাইল আছে সেগুলো জমা পড়ছে। পশ্চিমবঙ্গ কোনোদিন চিকিৎসক ক্রীড়ামন্ত্রী পায়নি, চিকিৎসক মুখ্যমন্ত্রী পেয়েছে। তো প্রথম দিনে চিকিৎসক ইন্দ্রনীল খান, ডাক্তার ইন্দ্রনীল খান রাজ্যের খেলাধুলার প্রাথমিক রিপোর্টটা বা প্রাথমিক পর্যবেক্ষণে কি বুঝছে? দেখুন, পশ্চিমবঙ্গের যে ক্রীড়া জগৎ, বিশেষ করে যেভাবে করে রাজনীতি, দখলদারি, সিন্ডিকেট, স্বজন পোষণে জর্জরিত হয়েছে, তো সেই রোগগুলোকে আইডেন্টিফাই তো হয়েছে এবং আইডেন্টিফিকেশন হয়েছে বলেই মানুষ এই দখলদারি মুক্ত, যেমন পশ্চিমবঙ্গ চেয়েছে তেমনি দখলদারি মুক্ত একটা ক্রীড়া জগৎও চেয়েছে, যেখানে সকলের ইকুয়াল অপরচুনিটিস থাকে। তো সেই সমস্যার সমাধান করাই আমার কাজ এবং সেটা ক্লিনিক্যালি করতে হবে, যাতে সিন্ডিকেট মুক্ত পশ্চিমবঙ্গ হয়, রাজনীতি মুক্ত ময়দান হয়, আর বিশেষ করে ক্রীড়া জগতে যেখানে দীর্ঘদিন ধরে আমরা খেলো ইন্ডিয়া বা ফিট ইন্ডিয়ার বিভিন্ন যে সরকারি প্রকল্প থেকে আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত থেকেছে, আমাদের খেলোয়াড়রা সেই সাপোর্টটা পায়। বিধানচন্দ্র রায় রুগী দেখে বিধানসভায় আসতেন, ইন্দ্রনীল খানও কি সেটাই করেন? এখনও সেটাই করছি, চেষ্টা করবো সেটাই করতে। মানে ডাক্তার ইন্দ্রনীল খানকে চিকিৎসাটাও করি। চিকিৎসক তো আমার সমাজের প্রতি দায়িত্ব থেকেই চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেছি, তো সেই দায়িত্বটাও পালন করি এবং সমাজের প্রতি দায়িত্ব থেকে একটা যে বলতে পারেন যে আমরা রাজনীতিতে এসেছি এবং রাজনীতির পরে যখন মানুষ আমাদের কাছে সরকারের দায়িত্ব দিয়েছে, তো সরকার এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে বিশেষ করে যুব কল্যাণ ও ক্রীড়ার বিষয়টি দেখতে দিয়েছেন, সেখানে আমার ডেফিনেটলি সেটা সেখানে ফোকাসড অ্যাটেনশন তো থাকবে। আউটডোরের ভিড়টা বেশি না মন্ত্রীর টেবিলের ভিড়টা বেশি? না, সেই ভিড় নিয়ে কিছু নেই, প্রত্যেক আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষ আমাদের কাছে, যেমন আমার কাছে একজন রোগী, আমার কাছে তিনিও আমার শিক্ষক। যে কোনো রোগী যখন আমরা দেখি তখন তার থেকেও আমার কিন্তু কিছু একদিকে এক্সপিরিয়েন্স যেমন হচ্ছে, এবং প্রত্যেক মানুষের শরীর ভিন্ন, তো সেইটাতে আমার এক্সপার্টিসটা অনেক বৃদ্ধি পায়। তেমনি এখানেও যদি আমি কোনো সমস্যা, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে যেমন একদিক দিয়ে জানতে পারি, একদিক দিয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন জানতে পারি, তেমনি মানুষের সঙ্গে আমরা যদি ডাইরেক্টলি কথা বলি, বিভিন্ন মানুষ কীভাবে দীর্ঘদিন ধরে ক্রীড়াক্ষেত্রে বঞ্চিত থেকেছেন, প্রতারিত হয়েছেন বা পরিযায়ী হয়ে অন্য রাজ্যে খেলতে যাচ্ছেন, তো তাদের সঙ্গে আমরা কথা না বললে আমরা রুট কজটাও জানতে পারবো না, আর রুট কজ না করতে পারলে, মানে প্রবলেমের রুটে না গেলে সেই প্রবলেমটা আমরা এলিমিনেট করতে পারি না। প্রথম দিনই সিএবির আমন্ত্রণ পেলেন আর আইএফের সমস্যার কথা শুনলেন, কিভাবে সামলাবেন? সমস্যা নিয়েই আমরা সমস্যা অনেকগুলো জানতাম, আর সমস্যার গভীরে যাওয়াটা আমাদের সেই অনুযায়ী বিভিন্ন যারা ফুটবল বলুন, ক্রিকেট বলুন বা বাস্কেটবল, অ্যাথলেটিক্স, অলিম্পিক্সের যে বিভিন্ন যে স্পোর্টিং ইভেন্টসগুলো থাকে, তাদের যেমন শুটিং অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে আমরা কথা বলছি। তাদের অনেক প্লেয়ার্স আছেন, তাদের সঙ্গেও কথা বলছি। অনেক প্লেয়ার এরকমও হয় যে অনেক অ্যাসোসিয়েশন থেকে ফেয়ার চান্স পায়নি, হয়তো কোথাও অবস্টাকেল পেয়েছে, তো সেটাও জানা দরকার। এবং অ্যাসোসিয়েশন অনেক জায়গায় প্রতিবন্ধকতা পেয়েছে, তো কেন পেয়েছে সেটাও জানা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। জাতীয় গেমস হয়েছিল কয়েক মাস আগে, আগের সরকারের আমলে এর চেয়ে বড় দুর্নীতি হয়নি। মানে আপনি যদি এই সময় অ্যাথলিটদের জিজ্ঞেস করেন, তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে তাদের ট্রিট করা হয়েছিল, বিশাল বড় দুর্নীতি হয়েছিল এবং টাকার অঙ্ক, এবং তারা কিছু পায়নি। এই জাতীয় গেমসের ফাইলটা কি আপনারা খুলবেন এই ব্যাপারটা? দেখুন, প্রত্যেকটা অনেক ফাইল আমরা খোঁজ নিচ্ছি এবং ডায়মন্ড হারবার এফসির অনেক কিছু ইরেগুলারিটিসের অভিযোগ এসছে, আরও অন্যান্য অনেক অভিযোগ এসছে, ক্রীড়াক্ষেত্রে মেসি কাণ্ডের অভিযোগ এসছে, আরও বিভিন্ন যে অভিযোগের ফাইল আছে সেগুলো জমা পড়ছে এবং অভিযোগের মেরিটস অনুযায়ী সেই ফাইলগুলো খোলা হয়। মেসি কাণ্ডে আপনার যে এই যে আপনি জানেন যে মূর্তিটি সরিয়ে দেওয়া হয়েছে, এখানে নতুন কি করার ভাবনা হচ্ছে? মানে এই সল্টলেকের সামনে যে পায়ের একটা অদ্ভুত মূর্তি ছিল আর কি, আর করা হয়েছে। দেখুন, প্ল্যান আমি ব্যক্তিগতভাবে অবভিয়াসলি নেব না, কারণ আমরা সরকারে যখন দায়িত্ব পালন করছি, তো সরকারি এটাও কাজ যে আমাদের বিভিন্ন যারা ফুটবলাররা আছে, কৃতি ফুটবলাররা আছে,
তাদের সঙ্গে কথা বলে আমরা সেই প্ল্যানটা করব। আগের মানে বাবু উনি বলেছিলেন যে একটা প্রতীকী মূর্তি ওখানে বসানোর প্ল্যান। যেটা ডিটেল প্ল্যানিং আছে, সেই ডিটেল প্ল্যানিংয়ের মাধ্যম দিয়েই আমরা বলবো। আচ্ছা, আপনি ডায়মন্ড হারবার এফসি নিয়ে অভিযোগগুলো কথা বলছেন, কিন্তু একটা কথা বলছেন এথিক্স নিয়ে কথা বলছেন, সেটা কি ম্যাচ ফিক্সিং? কিছু অভিযোগ এসছে যে ম্যাচ এথিক্স কেউ হয়তো স্কিপ করে চলে গেছে কোনো ম্যাচ। শুনলাম একটা ক্লাব নাকি ওয়াক ওভার দিয়ে দিয়েছিল, এরকম বিষয় হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা পয়েন্টস, এরকম আমার কাছে অনেক অভিযোগ এসছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা সেই বেস্ট পারফরমেন্স দেয়নি কোনো ক্ষেত্রে, মানে তো সেই বিপরীত টিম। তো সেটা কেন, সেটা কি কোনো চাপে পড়ে করেছে, না কোনো আর্থিক কারণে করেছে, না চাপে পড়ে করেছে, না আদৌ এটা জাস্ট একটা মেয়ার স্পেকুলেশন অনলি? সেটা তো সেটা সেই সব অভিযোগগুলো আমরা ডেফিনেটলি প্রতিহত এটা কি লোকাল লিগের হয়েছে না অন্য কোনো টুর্নামেন্ট? ডিটেলস তো অভিযোগের ফাইল এসছে, সেগুলো আমরা একটু পর্যবেক্ষণ করে, অভিযোগ তো ডেফিনেটলি আছে, তো সেটাকেও আমরা সিরিয়াসলি দেখব। এবং আরও অনেক ফাইল আসছে, তো মেলেও অনেক কিছু আসছে, তো সেগুলো মিলিয়ে আমরা দেখব। অন্যান্য সব স্টেটে দেখা যায় যে ক্রিকেটের একটা বড় স্টেডিয়াম অন্তত দুটো করে আছে, আমাদের এখানে সেই ইডেন পড়ে আছে দীর্ঘদিন ধরে ইডেন, আর অন্য কোনো স্টেডিয়াম বা কিছু এগোনো হয়নি, ফলে অনেক খেলা এখান থেকে বেরিয়ে যায়। আপনারা কি নতুন সরকার নতুন কোনো স্টেডিয়ামের কথা আমাদের ভাবছেন ইচ্ছা আন্তর্জাতিক আছে, মানে? আমাদের ইচ্ছা আছে, এবং সেই মর্মে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রপোজালও দিচ্ছি। তো সেটা শীঘ্রই জানতে পারবেন সম্মানীয় কি মুখ্যমন্ত্রী। প্রপোজাল থাকছে? আরও একটা স্টেডিয়াম প্রপোজাল আমাদের দেওয়া আছে, সেটা স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে স্টেডিয়াম সহ বিভিন্ন যেগুলো ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডের জন্য এবং অ্যাক্সেসের জন্য। অনেক ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে সম্ভব না কলকাতায় এসে পৌঁছে সেখানে প্র্যাকটিস করা, তো তাদেরকে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে, কেউ ঝাড়গ্রাম থেকে ধরুন আসছে, কেউ আসছে উত্তরবঙ্গ থেকে, তো তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা প্রতিবন্ধকতা হয়, তো সেইটা আমাদের বিশেষ করে নজর আছে। সুতরাং সেই সকল এরিয়ার মানুষদের যাতে সুযোগ সুবিধার জন্য আমরা কিন্তু বিশেষ করে কিছু সচেষ্ট হব। শিক্ষাক্ষেত্রে কি কমপ্লেক্স আপনারা সেটা সময়ের সাথে আমরা মানে একাধিক শব্দটা ব্যবহার করেন? একাধিক। শিক্ষাক্ষেত্রে কি স্পোর্টস ফিরবে? আগে তো অনেক পিটি ক্লাস ছিল বা খেলার ক্লাস ছিল, এখন ব্যাপারটা উঠেই গেছে। আসলে যে এই সময় ব্রতচারী ছিল প্রত্যেকটা স্কুলে যেটা খেলার সঙ্গে যুক্ত ছিল, ব্রতচারীটাকে আনার চেষ্টা করুন, যেটা কম সঙ্গে ছিল, তারপর আস্তে আস্তে উঠে যায়। দেখুন, বিশেষ করে আমাদের বাচ্চারা স্কুলের যারা পড়ুয়া, তাদের ক্ষেত্রে না, মানে তাদের সুস্থতা, তাদের পারফরমেন্স, সেটা একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে জরুরি হয় যে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে। সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, যেমন যোগা হতে পারে, যোগ আছে একদিক দিয়ে, সেটা একটা ফিজিক্যাল কম্পোনেন্ট থাকে, মেন্টাল কম্পোনেন্ট থাকে, স্পিরিচুয়াল কম্পোনেন্ট থাকে। তার সাথে আমরা বিভিন্ন ক্ষেত্রে বাস্কেটবল গ্রাউন্ড, ক্রিকেট, ফুটবল, সেখানেও তাদের সময়টা যেন থাকে। স্কুলে ঢুকলাম মানে শুধুমাত্র একদম বোঝাই করে ব্যাগ নিয়ে গেলাম বই নিয়ে, তারপর সেখানে শুধু বইয়ের মধ্যেই আমরা আটকে থাকলাম, তারপর ঘরে গিয়ে মানে তাদের কোনো বিকাশটা অনেক জায়গায় কিন্তু হ্যাম্পার্ড হয়। একজন চিকিৎসক হিসাবে এটুকু বলতে পারি যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিইংয়ের জন্য, এবং বিশেষ করে বাচ্চাদের গ্রোথের জন্য, তাদের শারীরিক এবং সুস্থতা এবং তার সাথে সাথে তাদের মেন্টাল গ্রোথের জন্য কিন্তু ক্রীড়া বা স্পোর্টস অ্যাক্টিভিটি ভীষণভাবে সহায়ক হয়। সুতরাং সেটা স্কুলের ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু একটা বিশেষ সেই দিকেও আমাদের একটা আঙ্গিক থাকবে, এবং সেই মর্মে আমি স্কুল এডুকেশন মিনিস্টার সম্মানীয় শ্রী দীপক বর্মন মহাশয়ের সঙ্গেও আমি আলোচনা করব খুব শীঘ্রই। আর আপনি যেহেতু চিকিৎসক, স্পোর্টস মেডিসিন সেন্টার বা হাব এই ধরনের কিছু আপনি করছেন ডেভেলপমেন্টের, তো এটা একটা কিন্তু পিজিতে তৈরি হয়েছিল। স্পোর্টস মেডিসিনের যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গেও আমি সময় নিয়ে কথা বলবো, তাদের একটা ডেলিগেশনও আসবে খুব শীঘ্রই, তো আমরা তাদের সঙ্গে কথা বলে বাকিটা ডিটেলস প্ল্যানিং করব।